হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে দেখবো আপনাদের কারেন্ট ফিলিংস। আপনার পার্টনার এখনো কি আপনাকে মনে রেখেছে নাকি ভোলার চেষ্টা করছে? ওকে, thank you so much. Thank you. আচ্ছা, আমি ডেকটাই উল্টো ধরেছি। দ্য ওয়ার্ল্ড, ইগো, টু অফ এয়ার, থ্রি অফ ফায়ার, Three of Earth, King of Earth. Okay. Thank you. এটাও আমি নেব। ওকে, আমার ভিউজের পার্টনার এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। The High Priestess, Queen of Earth, Page of Fire, Queen of Water, Knight of Water, Justice, bottom of the deck. Okay. আপনার কারেন্ট ফিলিংস হলো আপনি এই মুহূর্তে কিছু জিনিস নিয়ে একটু আনন্দ উপভোগ করছেন। ওকে, কিছু সেলিব্রেশন মেবি আসতে চলেছে সামনে। ওকে, আর এই মুহূর্তে ট্যালেন্ট আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেইটা আপনি খোঁজ পেয়েছেন। একদম পাতি ভাষায়, আপনি এতদিন ধরে অনেক কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, বাট এবার এতদিনে একটা খোঁজ পেয়েছেন। ওকে, তো আপনার মধ্যে পরিবর্তন, একটা ভীষণ বড় একটা পরিবর্তন এসেছে এবং আপনি সেইটা নিয়ে খুব হ্যাপি এবং এই মুহূর্তে হ্যাপি। আপনার পার্টনার ছাড়াও যে এই এনার্জিটা, আমার সত্যি এই আজকে এনার্জিটা আমি চাই যে এই এনার্জিটাই থাকুক আপনাদের মধ্যে। পার্টনার ছাড়া যে আপনার লাইফে কিছু লাইফ আছে, লাইফে কিছু একটা করার আছে, সেটা আপনি খুঁজছেন এবং কিছুজন পেয়েছেন, কিছুজন কিন্তু এখনও খুঁজছেন। কিছুজনকে দেখতে পাচ্ছি যে নিজেকে কোথাও বাধা ফিল করছিলেন এতদিন ধরে, কিছু ভ্রম ছিল আপনার মধ্যে, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তারা কিন্তু তাদের গোল, তাদের রাস্তা, তাদের ভিশন সবটা খুঁজে পেয়েছে। ওকে, অ্যান্ড তা আমি দেখতে পাচ্ছি স্বপ্ন দেখছেন। ওকে, স্বপ্ন দেখতে শুরু করেছেন অ্যান্ড আপনি টাকা পয়সার প্রতি আপনার ফোকাসটা সেই টাকা পয়সার দিকেই গেছে এবং আপনি যেমন জিনিয়াস পারসন এবং তার সঙ্গে আপনি সাকসেসফুলও হতে চলেছেন বা হচ্ছেনও। এখন কোনো কাজ করলে আপনি সাকসেসফুল হবেন। হতে পারে আপনি কোনো নতুন কিছু শুরু করেছেন বা নতুন কিছু জিনিসের ওপর ফোকাস করছেন, কিন্তু আপনার কোথাও না কোথাও একটু হলেও ব্যালেন্স করতে আপনার প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু নিউ ব্যাপার আপনার, হয়তো সেটা হতে পারে কোনো মানুষের সাথে, হতে পারে কোনো কাজ বা কেরিয়ার বা কোনো পরিস্থিতি আপনি নতুনভাবে শুরু করেছেন, বা সেটাতে একটু প্রবলেম চলছে। ওকে, আরও দেখে নেব, দেন আপনার পার্টনারটা দেখব। আপনার পার্টনার এই মুহূর্তে কিছু তো আপনার থেকে যেমন লোকাচ্ছে, কিছু লোকানোর চেষ্টা করছে। উনি কিন্তু ভ্রমে বেঁচে আছেন। ওকে, উনি কিছু ইলিউশনে বেঁচে আছেন। ওকে, বাট উনি কিন্তু পেশেন্স রেখেছেন, বহু পেশেন্স রেখেছেন। ওনার লাইফে কিন্তু প্রসপারিটি এবং ফ্যামিলি নিয়ে উনি হ্যাপি। কোথাও একটা হ্যাপি ঠিক বলবো না, একটা সিকিউরিটি, উনি সিকিউরিটি এবং টাকা পয়সা দিকে ওনার ফ্যামিলিকে সিকিউরিটি দিতে চাইছেন। ওকে, হতে পারে ওনার মধ্যে কোনো সিকিউরিটির অভাব আছে। ওকে, উনি এই দ্বন্দ্বে ভোগেন যে ওনার লাইফে কি সিকিউরিটি আসবে কি আসবে না, উনি লাইফটাকে
সিকিওর করতে পারবে কিনা। ওকে, তার সঙ্গে আরও দেখতে পাচ্ছি ক্রিয়েটিভেশন। আপনি আপনার পার্টনার সব কিছু ছেড়ে একটা নতুন করে কিছু শুরু করছেন, আপনিও শুরু করছেন, আপনার পার্টনার কিন্তু কারো কাছ থেকে মোটিভেট হচ্ছেন এবং দেন শুরু করছেন। নতুন জব হতে পারেন, ওনার মধ্যে লাভিং ব্যাপারটা, যে লাভ ছিল না সেই ব্যাপারটা আসছে দেখতে পাচ্ছি, এবং রোম্যান্টিক হচ্ছেন দিনে দিনে। ওকে, হয়তো রোম্যান্টিক ছিলেন না, ইমোশনাল ছিলেন। ওকে, ইমোশনাল এবং ড্রামাবাজ ছিলেন, সেখান থেকে উনি এখন রোম্যান্টিক হচ্ছেন এবং ওনার ওই ড্রামা খতম হতে চলেছে। আপনি আপনার পার্টনারের কাছ থেকে, আপনার পার্টনার একটা জাস্টিস আপনাকে দেবে এবং জাস্টিস আপনার পার্টনার বুঝতে পেরেছে যে উনি আফসোস করছেন যে উনি ভুলটা করেছেন, কিন্তু প্রকাশ করছেন না আপনার কাছে। উনি ভাবছেন যে উনি প্রকাশ করলে ছোট হয়ে যাবেন। অবভিয়াসলি এখানে ইগো কাজ করছে, অবশ্যই ইগো কাজ করছে। ওকে, আপনার মধ্যেও ইগো আছে, আপনার পার্টনারের মধ্যেও ইগো আছে, যার জন্য এখানে ল অফ কর্মা কাজ করছে, যার জন্য উনি কিন্তু কিছু সময় খুব স্ট্রেস নিয়ে নেন, প্রচণ্ড স্ট্রেস নিয়ে নেন এবং নিজের মধ্যে কোথাও একটা সত্যতা কোথাও যেন লুকিয়ে, সত্যটা বলতে চেষ্টা করছেন, কোথাও লুকিয়ে যাচ্ছেন, স্ট্রেস ফিল করছেন, ইমব্যালেন্স হয়ে পড়ছেন, ওভারওয়ার্ক, প্রচুর পরিমাণে হেডেক হচ্ছে ওনার লাইফে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি আপনার পার্টনার সব কিছু নতুনভাবে আপনার সাথেও কিন্তু নতুন করে ফ্রেশ একটা নিউ বিগিনিং স্টার্ট করতে চাইছে। এই কাপটা হলো আপনার জন্য, এই কাপটা আপনাকে দিতে চাইছে। ওয়ালকে ক্লারিফাই। ওকে, আচ্ছা, এখানে কেউ মুভ অন করার কথা চিন্তা করছেন। ওকে, মুভ অন করার কথা চিন্তা করছেন আপনারা মেবি। আর এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা হাইলি চান্স আছে। হয়তো আপনি মনে মনে ভালোবাসতেন বা কেউ একজন মনে মনে ভালোবাসতো, সে এখান থেকে ব্যাক করছে, অথবা আপনি ফিরে যাচ্ছেন আপনার পার্টনারের কাছ থেকে। ওকে, যদি থার্ড পার্টি থেকে থার্ড পার্টি দেখে নেবো আমি ক্লারিফাই করে, এটা কে, এই মানুষটি কে। ওকে, ইগোকে ক্লারিফাই। আপনি হ্যাপি ফ্যামিলি চাইছেন, যেখানে খুব প্রচণ্ড পরিমাণে বাধা ফিল করছেন। আপনি ভাবছেন যে কিছুজন ভাবছেন যে ফ্যামিলির মধ্যেই বাধা পড়ে গেছেন, বা ফ্যামিলির মধ্যেই বাধা, হ্যাপি নেই আপনি। ওকে, তো এখানে টু অফ ওয়ান্ডসকে ক্লারিফাই। প্রচুর ডেড্রিমিং করছেন। ওকে, প্রচুর ডেড্রিমিং করছেন উনি আপনাকে প্রচণ্ড আপনি আপনার পার্টনারকে নিয়ে প্রচণ্ড পরিমাণে অবসেস ছিলেন। চিন্তাভাবনা এখনও পর্যন্ত করছেন না তা নয়, করছেন। আপনার গোলেও যেমন পৌঁছানোর ইচ্ছা, সেরকম আমি দেখতে পাচ্ছি এখানে আপনার চিন্তাভাবনাও কোথাও একটা অ্যাকশন নিতে চাইছে, এবং চিন্তাভাবনাটাও কোথাও দেখছি কনফিডেন্সের সাথে, এবং ভালোবাসা আপনার অটুট আছে। ওকে, ডোন্ট ওয়ারি, ভালোবাসা কোথাও যায়নি, বাট আপনি রাস্তাটা চেঞ্জ করেছেন। এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা আছে। ওকে, থার্ড পার্টি থাকার স্টেবিলিটির জন্য এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যান্ড টাকা পয়সাও আপনার লাইফে কোনো ইম্পর্টেন্ট হতে পারে, টাকা পয়সাও এখানে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। কিছুজন এন্ড করছেন এই সম্পর্কটা থেকে, সরে যাচ্ছেন কিছু জন। আগেই বলেছি কেউ একটু মুভ অন করছেন, কেউ সম্পর্ক থেকে সরে যাচ্ছেন। ওকে, হাই প্রিস্টেস। আপনার পার্টনার কিন্তু উল্টো ভাবছেন, আপনার পার্টনার ভাবছে আপনাকে লাভ অফার করবে বা ভুল স্বীকার করবে। হ্যাঁ, বিশ্বাস আছে, বিশ্বাস তো আছে। ওকে, বিশ্বাস আছে, আবার কোথাও আপনার পার্টনার কোথাও না কোথাও আপনাকে হেটও করে। ওকে, কোনো কিছু এমন কিছু কাজ আপনি করেছেন হেট করে। আচ্ছা, হেট আপনি করেন আপনার পার্টনারকে? ইয়েস, আপনার পার্টনার না, আপনি করেন। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে আপনি জানেন যে আপনার পার্টনার লাইফে কোনো থার্ড পার্টি আছে। ওকে, আপনার পার্টনার দু তরফে ঝুলছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, থার্ড পার্টিকেও এবং আপনাকেও। কি করে হতে পারে দু তরফে ভালোবাসা দেওয়া? ক্লারিফাই। সেভেন অফ সোয়ার্ডস। আপনার মধ্যে প্রচুর দূরত্ব এসে গেছে, প্রচুর দূরত্ব এসে গেছে। দ্য এমপ্রেস, সরি, দ্য টেম্পারেন্স। ক্লারিফাই।
আপনার পার্টনার একগুয়ে টাইপের ব্যক্তি, প্রচণ্ড একগুয়ে টাইপের। উনি যেটা করেন সেটাই ঠিক মনে করেন, বাট আলটিমেটলি আপনি সেইটা পছন্দ করেন না। ওকে, আপনি বলেন না কেন, আপনি বলেন না কেন? ওকে, দেখে নেব কেন বলে না, আমার ভিউজ কেন বলে না পছন্দ অপছন্দগুলো। বললে মেবি শোনে না, কারণ ওনার মধ্যে ইগো আছে। ওকে, আপনি একটা বড় আপনি বড় ধাক্কা পেয়েছেন। বহুজনের ম্যারেজ এখানে ডিলে হচ্ছে আপনার পার্টনারের তরফ থেকে। আপনি তো ভেবেই রেখেছেন যে আপনার পার্টনারের সাথেই আপনি সব কিছু শুরু করতে চান। ওকে, পরিশ্রম করছেন তার জন্য, বাট এখানে কোথাও না কোথাও এখানে ডিলে হচ্ছে আপনাদের সম্পর্কটা। হ্যাংম্যান ক্লারিফাই, ভালোবাসার ঘাটতি দেখতে পাচ্ছি। আপনি তো আপনি খুব 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 ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন, মানে এতটা ভালোবাসেন, এতটাই ইমোশনাল। আপনার ইমোশনাল নিড আপনার অ্যাকচুয়ালি, আপনি আপনার পার্টনারের কাছ থেকেও সেম ভালোবাসা চান। আপনি যতটা ভালোবাসেন আপনার পার্টনার থেকেও ঠিক ততটা ভালোবাসা চান। ওকে, আপনাদের ম্যারেজ সিক্স অফ কাপস এসেছে, Six of Wands, Six of Wands. আপনার পার্টনার এখানে লাক্সারিয়াস লাইফ লিড করতে চান। ওনার ভালোবাসাটা কিছুটা হলেও স্বার্থপর। ফিজিক্যাল নিড ওনার মধ্যে আছে, আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন। ওনার লাইফে যেই থাকুক না কেন, উনি আপনার সাথে যতটা পুরো খোলামেলা হতে পারেন এবং যতটা আপনি ওনাকে স্যাটিসফাই করতে পারেন, উনি ওনার লাইফে কারোর সাথে ওনার লাইফে আর স্যাটিসফাই হন না। ওকে, ম্যারেজ মেটেরিয়ালস হিসেবে পার্টনার আপনাকে দেখে। ওকে, আপনার পার্টনার আপনাকে ম্যারেজ মেটেরিয়ালস হিসেবেই দেখে। এখানে হতে পারে আপনার পার্টনার বিয়ের ফিক্সড হয়েছে। ওকে, কোথাও না কোথাও বিয়ের ফিক্সড হয়েছে, যার জন্য দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন আপনারা দুজন হয়ে গেছেন ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্স করতে পারছেন না। আপনারা হয়ে গেছেন দুজনা অচেনা, প্রচুর অচেনা। যেন মনে হচ্ছে, হয় না যে মনে হচ্ছে যে কোথাও না কোথাও আপনার লাইফে উনি অজানা। আপনি যাকে ভালোবেসেছিলেন সে আপনি নন, মানে আপনার পার্টনার তিনি নন। আপনি যাকে ভালোবেসেছিলেন আননোন পারসন আপনার কাছে। জাস্টিস তো আপনি চাইছেন, অবভিয়াসলি জাস্টিস চাইছেন। আপনার পার্টনার থেকে আপনি জাস্টিস পাবেন। জাজমেন্ট পাবেন। কেউ আইনত সমস্যার সম্মুখীন হয়েছেন। কিছু কিছু জনের পার্টনার না এখানে জোর করে কোনো কিছু ইমোশনালভাবেই হোক বা মেন্টালিভাবেই হোক আপনাকে এনগেজ করে রেখেছে এবং আপনাকে বেঁধে রেখেছে। ওকে, কোথাও না কোথাও আপনি বাধা ফিল করছেন। আপনি চাইলেও ওনার থেকে মুভ অন করতে পারছেন না, বাট আপনি মুভ অন করতে চান। আপনার পার্টনার এখানে শুরু করতে চায়, মাথায় ঘুরছে, শুরু করতে চায়, বাট আলটিমেটলি উনি অ্যাকশন নিচ্ছেন না। আপনার পার্টনারকে অ্যাকশন নেবেন। ইয়েস, অ্যাকশন নেবেন, বাট সেই যে বললাম আপনাকে আপনার পার্টনারের মনের মতন হয়ে থাকতে হবে একদম, তবেই গিয়ে উনি
আপনি যেটা চাইছেন সেটা দেবেন। তারপরও উনি অতীতকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবছেন, সেটা আপনিও হতে পারেন। অতীতের কথা ভুলতে পারছেন না। আপনার পার্টনারের সাথে আপনার এই সম্পর্কটা লোকানো সম্পর্ক অনেকজনের কাছে, সলিড সম্পর্ক না এটা, ওকে, লোকানো সম্পর্ক অনেকজনের। যারা মুভ অন করছেন তার আমার ভিউজের সাথে তার পার্টনারের কি মিল হবে? ইয়েস, রিইউনিয়ন হবে, 2 weeks to 2 months। ম্যারেজ পর্যন্ত পৌঁছাবে এনাদের সম্পর্ক। এখানে এই মুহূর্তে ম্যারেজ দেখতে পাচ্ছি না, কারণ দ্বন্দ্ব আছে ওনার মধ্যে। উনি আপনার সাথে ভালো থাকবেন নাকি অন্য কারোর সাথে। আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি সেটা উনি কারো পরামর্শ নেবেন এবং আপনার সাথেই সম্পর্কটা লং দেখতে পাচ্ছি। ডিস্টেন্স অবভিয়াসলি আছে, ডিস্টেন্স আছে, বাট আপনাদের সম্পর্কটা একটা বড় পরিবর্তন আসবে। 10 মাস লাগতে পারে আপনাদের সম্পর্কটা ঠিক হতে, 10 সপ্তাহ থেকে 10 মাস। ভালোবাসাটা ভালোবাসা হয়ে যাচ্ছে, ওকে। এই এত ওভার ভালোবাসা করলে, এত ওভার জিনিসটাই বেশি, অতিরিক্ত জিনিসটাই কেউ পছন্দ করে না, এটা আপনাদের বুঝতে হবে, ওকে। অতিরিক্ত জিনিসটাই পছন্দ করে না। আপনার জন্য অ্যাডভাইস দেখব। আজকে দিনটা খুব ছোট হবে, আমি একটা প্রচণ্ড কাজে ব্যস্ত আছি। ও, খুব ছোট নয়, আচ্ছা। এইসব কথাগুলোই কারেন্ট এনার্জিতে উনি ভাবছেন যে আপনার সাথে দূরত্ব কিভাবে শেষ হবে। উনি ওনার ইনটিউশন শোনার চেষ্টা করছেন। এখানে 2টো কার্ড এসেছে। উনি ওনার নিজের ইনটিউশন শোনার চেষ্টা করছেন, আর আপনাকে বলা হচ্ছে আপনি ইনটিউশন শুনুন, নিজের অন্তর্মনের কথা শুনুন। 1 বছরের মধ্যে আপনার সম্পর্ক গ্রো করবে এবং ঠিক হয়ে যাবে। আমি 10 মাস টাইম তো দিলামই, 1 বছরের মধ্যে আপনার সম্পর্ক ঠিক হবে। নিয়ার ফিউচারে আপনার পার্টনারই যার জন্য দেখতে এসেছেন তিনিই আপনার পার্টনার, ওকে। এই মুহূর্তে হবে না, পারফেক্ট টাইমিংয়ে হবে। অ্যাঞ্জেল কিছু আপনাকে বলতে চাইছে, সিচুয়েশন ইমপ্রুভ হবে, কিছু কম্প্রোমাইজ মেবি আপনাকে করতে হতে পারে, বাট আপনি মেডিটেশন করুন, মেডিটেশনেই আনসার পাবেন। কারণ এখানে অ্যাঞ্জেলকে আক্স করতে বলেছে। অ্যাঞ্জেলকে আক্স কীভাবে করবেন? অ্যাঞ্জেলকে আক্স মেডিটেশনের মাধ্যমেই করতে হবে। কিছু যদি মনে কোশ্চেন থাকে, সেই কোশ্চেন আপনি করতে পারেন, তার আনসার এখানে ইউনিভার্স দেবে, অ্যাঞ্জেল দেবে। টাইম দিলাম, একটু ভেবে নিন। আই থিঙ্ক ভেবে নিয়েছেন, তো তার আনসার এখানে ইউনিভার্স দিচ্ছে, অ্যাঞ্জেল দিচ্ছে নো, ওকে। কেন? তার কারণ হচ্ছে আপনার ওপর নির্ভর করছে আপনি সম্পর্কটাকে কীভাবে নেবেন, বা আপনি যে কোশ্চেনটাই করেছেন না কেন সেটা আপনার নিজের ওপর নির্ভর করছে, আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারবেন। কিছু উইক্সের মধ্যেও হতে পারে আপনার এই সম্পর্ক ঠিক হতে পারে। রেডি থাকতে বলা হচ্ছে, সাকসেস আপনার হবেই, ওকে। ওকে, এই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আইডির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা জয়েন হতে পারেন, ওকে। ওখানেও ভিডিও দেওয়া হয়, রিলসগুলোও দেওয়া হয়ে থাকে। আর নিজেরা হিলিং করার জন্য হিলিংয়ের ডিটেল ইনফরমেশন সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা পার্সোনাল রিডিং এবং ক্রিস্টালিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল প্লিজ করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে সব রকম কথা বলে নেওয়া হবে, ওকে। আচ্ছা, আর থাকছে কি? আর কিছু থাকছে না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আরেকটা কথা, মে মাস থেকে ট্যারোটের ক্লাস শুরু হচ্ছে, তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই মেসেজ করবেন, ওকে। ডিটেলসটা ওখানেই বলে দেওয়া হবে, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই।